ইয়ে আসলে ম্যাডাম পরিচয়টা আমার নিজেরই দেওয়া উচিত ছিল আর কি। ম্যাডাম কেন? মামা আমাকে ম্যাডাম বলছেন কেন? হ্যাঁ, ম্যাডাম বলছে কেন? আপনাদের না আক্কেল বুদ্ধি কোনোদিনই হবে না। কি বললেন? ইয়ে না মানে ঘটনা হচ্ছে যে আপনি ওকে ম্যাডাম বলছেন কেন? রিলেশন অনুযায়ী সে তো আপনার ভাগ্নে বউ, তাই না? আসসালামু আলাইকুম মামা, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন বাবা। বাবা মানে? বাবাকে? বাবাকে ও আসলে বাবা মানেই মামা, মানে মামা মানেই বাবা আর কি। বাবা মানেই মামা। বাবা মানে মামা? বাবাকে মামা ডাকতে তো কোনোদিন শুনিনি। হ্যাঁ বৌমা, হ্যাঁ বাবা মানে মামা, আবার মামা মানে বাবা, মানে একে অন্যের পরিপূরক। রাইট। না 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 না, এসব কি আজগুবি কথা বলছেন? আপনার কথা তো ঠিক না। মামা বাবা হতে যাবে কেন? ইয়ে বৌমা, মেনে নাও বৌমা, মেয়েদের সব কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, নাহলে ওই সংসারে অশান্তি হয়। তাই বলে এরকম একটা আজগুবি কথা মেনে নেব? মেনে নাও ডিয়ার, এই মুরব্বীদের মুখে মুখে তর্ক করতে হয় না। লতিফ সাহেব, এরা এসব কি বলছে? ওদের কথা শোনার দরকার নেই ম্যাডাম, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে সব একে একে বুঝিয়ে দিচ্ছি। ওনার সাথে যান, উনি সব বুঝিয়ে বলবে, যান। চলেন ম্যাডাম। কিন্তু টিয়া যাবে না? তুমি যাও প্রিয়া, যাও, আমি আসছি। আপনি চলেন, টিয়া আসছি। এসো। হ্যাঁ হ্যাঁ যান। এই টিয়া তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। কি হলো তো? খুব খারাপ হলো, এখন থেকে মামার রোল করতে হবে। তার মানে দ্বৈত চরিত্র। হ্যাঁ, আবার একটা ঝামেলায় পড়লাম। আপনার জন্য ঝামেলায় পড়লাম। আমার জন্য কেন? আমি আপনি তো সবকিছু বলতে একটা টিয়ার আত্মীয় স্বজন একদম ব্যাকডেটেড লতিফ সাহেব। না না, আসলে হয়েছে কি ম্যাডাম, বয়স্ক মানুষ তো ধ্যান ধারণা একটু পুরনো থাকবে। আরে ওই কয়েনের ব্যাপারটা দেখেন না, হ্যাঁ 2 টাকা দামের একটা কয়েন, একজন বলছে এটা 500 টাকা, আরেকজন বলছে এটা অমূল্য সম্পদ। এটা কোনো মানে হয়? এইটা ম্যানেজ করি কিভাবে? অমূল্য সম্পদ কাকে বলে ওরা বোঝে? ম্যাডাম আসলে ওই কয়েনটা সত্যিই অমূল্য সম্পদ। আপনিও বলছেন? জি ম্যাডাম, ওটা আসলে একটা ফকির বাবার দেয়া কয়েন, ওটা সাথে থাকলে মনোবাসনা পূর্ণ হয়। ওমা, তাই নাকি? জি ম্যাডাম, তাই সেই জন্যই এটা এত অমূল্য সম্পদ ম্যাডাম। আপনি আমাকে ব্যাপারটা আগে খুলে বলবেন না? খামোখা মামার সঙ্গে কত তর্ক করলাম। ছি 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 ছি, কি ভাবলেন উনি আমাকে? না 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 না, উনি কিচ্ছু ভাববেন না, উনি তো সব ভাবাভাবির ঊর্ধ্বে, উনি আসলে সব কিছুর ঊর্ধ্বে। ও, সাধু সন্ত মানুষ বুঝি? হ্যাঁ, সাধু সন্ত মানে কি, ভীষণ সাধু সন্ত, তার উপরে কোনো সাধু নাই। ছি ছি ছি, তাহলে চলেন মামার কাছে, চলেন ক্ষমা চেয়ে আসি। না না ম্যাডাম, মামার সাথে দেখা করার দরকার নাই, এখন তো টিয়ার মায়ের সাথে দেখা করার শিডিউল। না 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 লতিফ সাহেব, ওই শিডিউল ক্যান্সেল করে দেন। আমি মামার সঙ্গে দেখা করব, তার কাছে ক্ষমা চাইবো, তবা করব। চলেন চলেন। এ তো খুব বিপদ হয়ে গেল। মিস্টার লতিফ, বুঝতে পারছেন না? মামার কাছে যাব, তার কাছে ক্ষমা চাইতেই হবে। আপনি বুঝতে পারছেন উনি সাধু সন্ত মানুষ। জি ম্যাডাম, আসলে আরে বাবা রে, একটু তাড়াতাড়ি করো বাবা, ডিরেক্টর অ্যাকশন বললে আর টাইম পাবা না। রাজু, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। একটু ভাই, আরে এইভাবে কি হয় নাকি? এটা কি কুলিকামিনের কাজ নাকি? অ্যাক্টিং হচ্ছে একটা শিল্প, শিল্প, শিল্প। চাচা মুখ বন্ধ করেন, লিপস্টিক লাগান। এই এই জি বস। কি অবস্থা, কি করছো এখন? মায়ের গেট স্যার। মায়ের মেকআপ লাগবে না, নর্মাল নিয়ে আসো। মাকে নর্মালি আনবো কি করে? মাকে নর্মালি আনলে পরে তো ধরা পড়ে যাবো বস। আরে বাবা, এখন মায়ের সিন না, এখন মামার সিন, মামার অ্যাক্টিং করতে হবে। মামা? হ্যাঁ মামা, ম্যাডাম এখন মামার সাথে কথা বলবে, ওই নিয়ে আসো। ডায়লগ কি হবে? কোনো ডায়লগ নাই, সাধু সন্ত মানুষ সবসময় একটা ধ্যানের মধ্যে থাকে, এটা হচ্ছে ক্যারেক্টার আউটলাইন। ক্লিয়ার? টিয়া জি বস। তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো, কুইক। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ডাবল এগ্রিমেন্ট করতে হবে। কিসের ডাবল এগ্রিমেন্ট? কথা ছিল মায়ের ক্যারেক্টার করার, এখন আবার মামা। ক্যারেক্টারও 2টা, এগ্রিমেন্টও 2টা। ও, আপনি কি বলছেন মিস্টার বাবা? আমি প্রফেশনাল আর্টিস্ট, কথাবার্তাও প্রফেশনাল, পেমেন্ট হবে 2টারই। না না মিস্টার বাবা, এসব হবে না। একটা পাসিং শট দিবেন, তার জন্য এগ্রিমেন্ট। আর্টিস্টের কাছে কোনো চরিত্রই কম গুরুত্বপূর্ণ না, সেটা হিরোই হোক আর পাসিংই হোক।
একই এফোর্ট দেওয়া লাগে। এখন বলেন রাজি কিনা? না 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 না, আলোচনা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। তাহলে রোল একটাই, সেটা মা। চলেন। জি বস। বস, সে তো ডাবল পেমেন্ট চায়। জি বস। মিস্টার বাবা, তাড়াতাড়ি মামা হয়ে যান। আচ্ছা। সব হবে। হবে। ম্যাডাম একদম সাধু সন্ত মানুষ, মানে এই পৃথিবীর কোনো কালিমা তাকে স্পর্শ করতে পারেনি। মামার চোখ, ঠোঁটে লিপস্টিক কেন? সর্বনাশ, সব কুবলেট করে ফেলছে। লিপস্টিক নয় সাবিহা, মামার ঠোঁটটাই হচ্ছে ওই রকম লাল। তুমি সন্দেহ করো না প্লিজ। কিন্তু এরকম লাল টকটকে ঠোঁট একদম আম্মার মতন। ইয়ে ম্যাডাম, এইটা লালিমা। লালিমা মানে? লালিমা বুঝলেন না ম্যাডাম? মানে চরিত্রে যদি কালো দাগ থাকে তাহলে বলে কালিমা, আর ঠোঁটে লাল দাগ থাকলে তাকে বলে লালিমা। এরকম অদ্ভুত কথা আমি জীবনেও শুনিনি। মা এবং মামার ঠোঁট একেবারে একই রকম। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, একই মায়ের পেটের ভাই বোন না, একজন মা আর একজন মামা। ও হ্যাঁ, তাই তো। ওগো শোনো, তুমি কোনো সন্দেহ করো না, আমার বাবা মা 14 গোষ্ঠীর ঠোঁট এরকম লাল। সেই জন্য তো ওর নাম টিয়া। টিয়ার ঠোঁটটা লাল না, একেবারে টুকটুকে লাল। কিন্তু টিয়ার ঠোঁট তো লাল না। না না, লাল ছিল, মানে ওই বাইরে বাইরে ঘুরতে ঘুরতে রোদে জ্বলে গেছে, তাই না মামা? তাড়াতাড়ি শর্টে আসেন, শিফট কিন্তু বাড়ছে। মামা কি বলছে টিয়া? তেমন কিছু না, ওই শিফট। শিফট? শিফট মানে কি? হ্যাঁ, কিসের শিফট? না 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 না, কোনো শিফট না, শিফট না। না না ম্যাডাম, আপনি ওদের কথা কান দেবেন না। মামা বলছে আপনি খুব সুন্দর, খুব সুইট। যা লতিফ সাহেব, কি যে বলেন না আপনি। মামা, আমি কি সত্যি সুইট? আসলেই ম্যাডাম, আপনি অনেক সুইট। না না না, আমি মামার মুখ থেকে শুনতে চাই। এই যা, ক্যারেক্টারটাই তো ভুলে গেছি। আমি যেন কি? বলুন না মামা, আরেকবার বলুন না। আহা, বলেন না। বলুন প্লিজ। কি যে বলি, মা না মামা, এই ঘোড়ার ডিম কিছুই মনে করতে পারছি না। একটা কিছু বলেন প্লিজ। এই ধমক দেন কেন? চিত্রনাট্যে থাকলে তো বলবো। চিত্রনাট্যকার নাম? ইম্প্রোভাইজ করেন, ইম্প্রোভাইজ করেন। কি ইম্প্রোভাইজ করবো? আরে যা খুশি সেটা করেন, আমাকে রক্ষা করেন, উদ্ধার করেন। ডায়লগ কি হবে? সুইট সুইট, মানে আপনি দেখতে অনেক সুইট। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। তুমি খুব সুইট, কিন্তু যত সুইটই হও না কেন, আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? হবে না মানে নট, একদম নেগেটিভ আনসার। আমার ছেলের সঙ্গে কোনো বিয়ে নাই। ছেলে বলছে কেন? ভাগ্নে না? ভাগ্নে ভাগ্নে ভাগ্নে, হ্যাঁ, আমার ভাগ্নের সঙ্গে তোমার বিয়ে হবে না। নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। উফ, একটা কথা যদি ঠিক মতো বলতে পারে। ইয়ে ম্যাডাম, আসলে হয়েছে কি, মানে ছেলেও যা ভাগ্নেও তো তাই, তাই না? আর উনি তো ভাগ্নেকে ছেলেই জ্ঞান করেন, ওনার তো কোনো ছেলে নেই। সেটা তো খুবই ভালো কথা, কিন্তু বিয়ে হবে না বলছেন কেন? আবার বলছে নেগেটিভ নেগেটিভ। আমার মনে হয় যে উনি ধ্যানে কিছু দেখেছে। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, কঠিন ধ্যান। ধ্যানে উনি মানে অনেক কিছু দেখতে পারেন। ইয়া ম্যাডাম, আমরা বরং এ বিষয়ে এখন কথা না বলি, ওনার ধ্যান আগে শেষ হোক, তারপরে কথা বলি।